জয় গুরু। চপলাটু জয় দাদা গুরু। বলছেন, জয় গুরু মহারাজ। আনন্দ কি বা পরমানন্দ অথবা ব্রহ্মানন্দর স্বরূপই বা কি? এই আনন্দ পাইলে মানুষের অথবা জীবের কি লাভ হয়? জয়। আনন্দ কি, এক নাম্বার। আনন্দ, দ্বিতীয়, আনন্দ, বাস্তবিক আনন্দ হচ্ছে একটি তত্ত্ব, যাকে আমরা পরমাত্মা বলি, যাকে আমরা ব্রহ্ম বলি, যাকে আমরা পরমেশ্বর বলি, সেই তত্ত্বের নাম হচ্ছে আনন্দ। আনন্দ, আনন্দের তাৎপর্য হচ্ছে কি, মানে এই যে ধরুন এই যে লৌকিক আনন্দ, লৌকিক আনন্দ মানে এই যে সাংসারিক আনন্দ আমরা ভোগ করি, সেই সাংসারিক আনন্দ সেটা হচ্ছে তার একটা আভাস মাত্র। সেখানে বলা হচ্ছে মানে যে সেই আনন্দের মাত্রাম উপজীবন্তী, উপনিষদে বলছে, মানে তার একটা আভাস মাত্র। কিন্তু বাস্তবিক আনন্দ হচ্ছে পরমাত্মাই আনন্দ স্বরূপ, আনন্দ তিনি, মানে আনন্দ একটা তত্ত্ব, সেইটা হচ্ছে আমাদের স্বরূপ। সেই আনন্দ হচ্ছে আনন্দম ব্রহ্মেতি বেজানাত, মানে ব্রহ্মকেই আনন্দ বলে তোমরা জানবে। হ্যাঁ, তো আনন্দম ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কদাচন, মানে তাৎপর্য হচ্ছে ব্রহ্মকেই আনন্দ বলা হয়, আর সেটা হচ্ছে আমাদের স্বরূপ। সেইটাকে প্রাপ্ত করলে, হ্যাঁ, এই যে মুক্তি যেটা বলা হয় না, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর সেই পরমানন্দ স্বরূপ স্থিতি, সেই এটাকেই মুক্তি বলা হয়। আনন্দ পাওয়া মানে মুক্তি পাওয়া, বাস্তবিক আনন্দ পাওয়া, বাস্তবিক আনন্দ পাওয়া মানে মুক্তি পাওয়া। মানে কোনো দুঃখের লেশও তাতে থাকে না, সেটা একটা অন্য স্থিতি, মানে মানে একটা তুরীয় স্থিতি বলা হয়। তুরীয় স্থিতি মানে কি জানেন তো? এইরকম মনে করুন, যেমন স্বপ্নে আমাদের একটা স্থিতি, হ্যাঁ, স্বপ্ন যখন আমরা দেখি তখন একটা আমাদের একটা স্থিতি থাকে। তখন তখন আমরা যখন জেগে যাই তখন ভাবি যে যে স্বপ্ন দেখছিলাম সেই কি আমি? বাস্তবিক আমি তো তখন ছিলাম না সেখানে, কারণ বাস্তবিক আমি যে মানুষটা তখন তো বিছানার উপরে শুয়েছিল, সে যে গিয়ে অন্য জায়গায় পৌঁছালো, সে যে পৌঁছেছিল সে তো বাস্তবিক আমি ছিলাম না। হ্যাঁ, সেই রকম যে স্বপ্নের আমি যখন বাস্তবিক আমি থেকে আলাদা হয়ে যায়, এই জাগ্রতকালীন আমি থেকে আলাদা হয়ে যায়, বা যে স্বপ্ন দেখার মানুষটা যে জাগ্রতের মানুষ থেকে যখন আলাদা বলে বোধ হয়ে যায়, সেই রকম যখন আমাদের বাস্তবিক জ্ঞান হয়, শোনা যাচ্ছে যে যখন বাস্তবিক আমাদের যে ব্রহ্মজ্ঞান হয়, আত্মজ্ঞান যখন হয়, সেটা একটা তুরীয় স্থিতি, সেটা মানে সমাধি কালে হয়, বা যে শরীর ত্যাগ, মানে যারা সিদ্ধ যোগী তাদের শরীর ত্যাগের পরেও হয়। তো এই অবস্থায় এইটাকে তুরীয় অবস্থা বলা হয়। হ্যাঁ, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয়, সেই তুরীয় অবস্থাতে সেই আনন্দের অনুভূতি হয়। সেই আনন্দানুভূতি বলুন, ব্রহ্মানুভূতি বলুন বা আত্মানুভূতি বলুন, একই জিনিস, সেইটাই হলো মুক্তির অবস্থা। জয় জয় গুরু। মহারাজ, আমার এখানে একটা প্রশ্ন হঠাৎ আমার মানে মাথায় মানে জিজ্ঞাসা এলো আমার। এখানে চপলদা লিখেছেন, এই আনন্দ পাইলে মানুষের অবলিক জীবের কি লাভ হয়? আচ্ছা মহারাজ, আমার একটা প্রশ্ন, মানুষের পাপ আছে, পুণ্য আছে, ধর্ম আছে, এসব আছে। জীব বলতে তো সমস্ত পশু পাখি সবাইকে বোঝায়, গাছপালা। তাদেরও কি ধর্মীয় জীবন আছে? তাদেরও কি আধ্যাত্মিক জীবন আছে আমাদের মতো? তাদের কি পাপ পুণ্য আছে? না, তাদেরকে ভোগজনী বলা হয়। ভোগজনী এই জন্য বলা হয়
তারা প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, তাদের এই ধর্মজ্ঞান নেই, তারা ধর্মাচরণ করতে পারে না। যে কোনো কোনো জায়গায় আপনারা দেখবেন কেউ কেউ ধর্মাচরণ করছে, সেইটা পূর্ব জন্মের সংস্কারের কারণে সেটা করে যায়, কিন্তু তাদের স্বাধীনভাবে ধর্মাচরণ করার বা কোনো আধ্যাত্মিক উন্নতি করার তাদের রাস্তা নেই। তাহলে তারা কেবল আধ্যাত্ম প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, তাহলে আধ্যাত্ম জগৎ কি শুধু মানুষের জন্য? হ্যাঁ, আধ্যাত্ম জগৎ কেবল মানুষের, আচ্ছা। মানে তাদের আধ্যাত্ম জগৎ নেই বলে আমি বলছি না, কারণ আপনারা শাস্ত্রে অনেক জায়গায় পড়বেন, দেখবেন যেমন গজরাজ স্তুতি করলো ভগবানের, ভগবান তাকে দর্শন দিলেন, ইত্যাদি ইত্যাদি আপনারা শুনবেন। যে ওই গজরাজের কথা তো আপনারা শুনেছেন, যে গজরাজকে মুক্ত করেছিলেন, ভগবান দর্শন দিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি আপনারা কথা শুনবেন। এইরকম অনেক শাস্ত্রে, হ্যাঁ, কাকভূষুণ্ডির কথা আছে, ইত্যাদি ইত্যাদি আছে। সেরকম তারা কিন্তু বাস্তবিকে তারা কিন্তু পূর্ব জন্মে একজন ঋষি মুনি ছিলেন। তারা কোনো কারণে সেই শরীরটাকে পেয়েছিলেন, সেই শরীর পেয়েছিলেন, তাদের সেই জ্ঞানটা ছিল। সেই গজরাজেরও যদি পূর্বজন্মের বৃত্তান্ত আপনারা দেখবেন, তারা কিন্তু সিদ্ধ যোগী ছিল। তারা মানে তাদের সেই জ্ঞানটা সেই শরীরে লোপ হয়েছিল না। কিন্তু বাস্তবিক যারা জীব জন্তু, তারা কিন্তু যে কর্মটা এই শরীর দিয়ে করেছে, সেই কর্মের ফল ভোগ করছে, তারা স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে কিছু করতে পারে না।